সংসার হচ্ছে একটি মেয়ের বেঁচে থাকার বড় একটি কারণ। কারণ এই সংসার থেকেই তার জীবনের শুরু, এই সংসার থেকেই তার জীবনের শেষ। তাই না বলুন? প্রত্যেকটা নারীর একই অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম নিত্যদিনের মতো নিত্য নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আশাস মম চ্যানেল থেকে পাপি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শীত এসে পড়তেছে, তাই একটা একটা করে সবগুলো ভারী ভারী কাজ গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। একসাথে অনেকগুলো কাজ করলে হয় ওনার শরীরের উপর ধকল যায় এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। যাই হোক, চুলার কি বেহাল অবস্থা দেখতে পেয়েছেন, কারণ হচ্ছে এই যে একটা তাওয়া দেখেছেন যে আমরা মাছ ভাজি, এই তাওয়াটা প্রচুর কালো হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটা পরিষ্কার করে নিই। আর গ্যাস থাকে না, সেজন্য পরিষ্কার করা যায় না। আমি মাঝে মধ্যে এভাবে তাওয়াগুলোকে পরিষ্কার করে থাকি আর কি। তো গ্যাসে পুড়িয়ে তারপরে হচ্ছে ময়লা কয়লাগুলো আছে না, এগুলো তারপরে খুরচুন বা একটা ছুরির সাহায্যে কোড়াইয়া নিলে আর কি ময়লাগুলো উঠে যায়। তারপরে ভীম দিয়ে ভালো করে ঘষলেই আর কি ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, তাওয়াটা সব একদমই ঝকঝকে হয়ে যায়। তো ভাবলাম পাকঘর যেহেতু একটু নোংরা হয়ে গিয়েছে, তো পুরাটা পাকঘর কেননা পরিষ্কার করে ফেলি, অনেক ময়লা হয়েছে এবং হচ্ছে শীতও এসে পড়তেছে, তখন এত ভারী কাজগুলো তখন করা যাবে না শীতের মধ্যে। তখন ঠান্ডার চড়ে তো কম্বলের নিচ থেকে বেরোতে মন চায় না, এরকম অবস্থা। কিন্তু কিছু করার থাকে না, গৃহিণীদের, আমাদের বউদের কিন্তু এটা মানিয়ে নিতে হয়। তো যাই হোক, দেখিয়ে দিলাম যে অনেক বেহাল অবস্থা। তারপরে হচ্ছে গরম পানি দিয়েছি, কারণ গরম পানিতে সামান্য পরিমাণে লেবু, বেকিং সোডা এবং হচ্ছে গুঁড়া সাবান দিয়ে এই যে দেয়ালগুলো, এগুলো ভালো করে ঘষে ঘষে নিচ্ছি। আর উপরে অনেক তেল কাস্টে পড়ে, আর তেল কাস্টে পড়লে কিন্তু ধরতেও খুব বিরক্ত লাগে, একটা আঠালো ভাব আসে, সেজন্য এভাবে পরিষ্কার করে নিয়েছি। ওই সাইডের দেয়ালটা একবার পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে ফ্রেশ করে আবার এই সাইডে আরেকটা ছোট্ট দেয়াল আছে, সেই দেয়ালটাও পরিষ্কার করে নিয়েছি ঘষে মেজে। তো ঘষা মাজা শেষ করে এরকম একটা ন্যাকড়া দিয়ে আর কি ভালো পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে এর উপর দিয়ে আরেকবার ঘষা দিচ্ছি, যাতে করে ময়লা পানিগুলো নেমে আসে। অ্যাডজাস্ট ফ্যানের অবস্থাও অনেক খারাপ হয়েছে, অনেকদিন যাবত অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করা হয় না। তো এটাও আর কি ছুরির সাহায্যে ময়লাগুলো করে উঠাইতে হয়েছে, এত পরিমাণে ময়লা হয়েছে। কিছুদিন বাদে বাদে পরিষ্কার করি, এবার আর কি দেরি হয়ে গিয়েছে। যাই হোক, এই যে এখানে আমাদের যে টুকিটাকি জিনিসগুলো রাখি এর একটার ভিতরে পেঁয়াজ মরিচ, আলু পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ, যাই হোক কিছু টুকিটাকি ডিব্বা ডাব্বি আছে যেগুলো আমরা রাখি এই জায়গাটাতে। এই জায়গাটা প্রচুর ময়লা হয়ে গিয়েছে, তো র্যাকটা ভরা থাকে বিদায় এটা কিন্তু সরিয়ে সরিয়ে করা যায় না। আর একটা নিচ থেকে একটু ছুটে গেছে, এটা পড়ে গিয়েছিল তখন আর কি। তো সরাইতে গেলে অনেক কষ্ট হয়, সেই জন্য তো ভাবলাম এগুলো সরিয়ে র্যাকটা একটু ভালো করে পরিষ্কার করে নিই ঘষে মেজে। তো এটাকে ওয়াশরুমে নিয়ে আসছি, ওয়াশরুমে আয়না তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপরে গুঁড়া সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখেন অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে, সাদা ধকধকে হয়ে গিয়েছে। তো ওটার উপর যে জালিটা আছে সেটাও পরিষ্কার করতেছে, এটা পরিষ্কার করতেছিল হচ্ছে আমার যা। থেকে হচ্ছে আমি এই যে চুলাটা আছে, চুলাটা ভালো করে তারের ছোবা দিয়ে পরিষ্কার করে নিয়েছি মেজে মেজে। আর এদিক থেকে ওই যে পরিষ্কার করতেছিল নিচের দেয়ালগুলো হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। ভিউ তো একদমই হয় না, এবং কেন ভিউ হয় না, কি কারণে আপনাদের ভালো লাগে না, প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রতিদিন ভিডিও করি, তারপর হচ্ছে ভিডিওগুলো এডিট করা, ভয়েস দেওয়া অনেক কষ্টসাধ্য। আসলে প্রথমে এসেছি শখ করে, তো কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, একটু কষ্টের ভালো ফল দিবেন আপনারা সবাই আমাকে। অনেক আশা আছে, জানি আমার ছোট পরিবারের সকলে আমাকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরো একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায়। ভিডিওতে কমেন্ট দেখলে এত ভালো লাগে, কি বলবো আপুরা। যাই হোক, কিছু করার নাই, ভাগ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে আর কি করব, চেষ্টা করতে থাকি, দেখি আপনাদের মন জয় করতে পারি কিনা। যাই হোক, চুলাটা যে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে মুছে, যে উপরের যে শিক ছিল সেটাকেও ভালো করে ঘষে মুছে এখন সেট করে নিয়েছি। আর উপরের সাইডে তো সব পুরো পরিষ্কার করে তারপরে নিচে চলে
চলে এসেছি। তো আমার যা আছে ও এখান থেকে পরিষ্কার করতেছে নিচ দিয়ে। তো চুলার পাড়ের আর কি রান্নাঘরের ফুল ফাইনাল লুকটা দেখুন, এত ভালো লাগতেছে কি বলবো। আর ফ্রেশ হয়ে গেছে, এগুলো এখন ধরতেও ভালো লাগবে, রান্না করতে আসতেও ভালো লাগবে, মনটা পুরো প্রফুল্ল থাকবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে করে সবকিছু গুটি গুটি করে গুছিয়ে নিয়েছি। আসলে ভালোভাবে ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজ করতে হয়, সেজন্য অনেক কষ্ট হয়। তাও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও মেক করে যাই প্রতিদিন প্রতিনিয়ত, যদি একটু ভালোবাসা দেন সেই আশায়। আসলে ভয়েস দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করি, কিভাবে ভয়েস দিব, কিভাবে আমার আপু ভাইয়াদের সাথে যোগাযোগ করব, জানি না তারা পছন্দ করবে কিনা, ভালোবাসবে কিনা, কেমন চোখে দেখবে। তো এই ধরনের জড়তা কাজ করে। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।